এটা আসলে তো একদম কোয়ান্টিফাই করা পসিবল না যে একজন যে এরকম হয়েছে, যে একজন সফল হয়েছে, তার পিছনে এক্স্যাক্টলি কে আছে। অফকোর্স সবার কন্ট্রিবিউশনই আছে এখানে, কারো একার কন্ট্রিবিউশন আমি মনে করি না আছে। এবং এবং এটাও যেরকম আমার কাছে মনে হয় যে পুরাপুরি ভাবে বলা যাবে না যে এখানে যে আসছে সে তার নিজের অবদানেই একমাত্র আসছে। এটা শুধুমাত্র পুরুষ না, যে কোনো মানুষ হইতে পারে, পুরুষ নারী যেই হোক, যে কোনো জায়গাতে একটা জায়গায় অ্যাচিভ করছে, কেউ এটা কখনো বুকে হাত দিয়ে 100% দাবি করতে পারবে না যে এইখানে যে যে আসছে সে 100% নিজের অবদানে আসছে হুম, বা নিজে হুম, চেষ্টা করে করে আসছে। এটা কেউ কোনো সময় দাবি করতে পারবে না। এখানে অন্য মানুষের অবদান যেমন আছে, লাক বাই চান্সের অবদানও আছে। মানে হচ্ছে যে অনেক কিছু আছে যেটার পিছনে আমি নিজেই আমার লাইফে অনেক সময় ফিল করি যে অনেক ঘটনা ঘটছে যেগুলোর পিছনে আমার নিজের মানে একাডেমিক কোনো দক্ষতা কিংবা আমার নিজের কোনো ট্যালেন্ট, আমি নিজে কাজটা করছি, এটা আমি কখনো জোর দিয়ে দাবি করতে পারবো না। আমার কাছে মনে হয় যে না, এটা এই সময়ে ঠিক এই জায়গায় আমি ছিলাম দেখাই হয়তো বা হয়েছে। যেমন আমি এটা খুব সিম্পলি দাবি করতে পারি, যদি কোভিড না আসতো তাইলে আমি জীবনেও কন্টেন্ট ক্রিয়েটর হইতাম না। এটা একদম মানে পানির মতন সত্য কথা। এখন এখানে যদি আমি দাবি করি যে না, আমি আমার নিজের আবার যদি এনায়েত না দক্ষতা থাকতো বলো, তাহলে অনেকে কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারতো না। So, এটা একটা চেইন। এটা একটা চেইন। হ্যাঁ, মানে এটা আমি কখনো এটা দাবি করতে পারবো না যে হচ্ছে আমি আমার পুরাপুরি একার ইয়াতে পুরা এই পর্যন্ত আসছি। যে কোনো কিছুই হোক, আমার একাডেমিক দিক থেকেও হোক, এই পর্যন্ত আসলে কখনো দাবি করা যাবে না। বাট আমার কাছে এই ডিবেটটাই আজ এটা লাগে যে হচ্ছে যে মহাশূন্যের মতন একা কিনা, নাকি হতেছে তার পিছনে আসলেই অবদান আছে। এই ডিবেটটাই আসলে কেউই আসলে একা না। একা এখন যদি কেউ ফিল করতে চায়, মজা নিতে চায়, এটা এরকম ভাবে হইতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি কেউ একার প্রচেষ্টায় কোনো জায়গাতেই অ্যাচিভ কোনো কিছু অ্যাচিভ করতে পারে না।